হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমার নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো আমি কিন্তু এখনও ভালোভাবে ওইরকমভাবে পুরোপুরিভাবে মানে ইউটিউবার যে ভিডিওগুলা মেকিং করে ওইরকমভাবে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো এই তো আজকে চলে আসলাম একটি রেসিপি নিয়ে। আজকে হচ্ছে যে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তো তার জন্য এগুলা হচ্ছে যে আমি প্রসেস করে নিলাম। তো এই তো এখানে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে যে এলাচ, কাঁচামরিচ, দারচিনি সবগুলা মানে মশলা আমি এখানে দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা, তারপর হচ্ছে হলুদ, মরিচ, এগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে সাথে আমি কিছু আলুও দিব। তো এই তো এগুলো হচ্ছে আমার আজকের রেসিপির আইটেম। তো এখানে একটু তেল দিয়ে দিলাম। সাথে হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ ঝাল দিয়েছি। আসলে মানে মাংস তরকারি ঝাল না হলে ভালোই লাগে না। একটু ঝাল না হলে মানে টেস্ট পাওয়া যায় না। তো এই তো আমি সবগুলা মশলা দিয়ে এখানে আমি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সব মশলা মাংসের ভিতরে ঢুকে যায়। আর এই তো আমি এখানে মাংসটা কষিয়ে নিলাম। তো অপর একটি চুলার মধ্যে মাংসগুলো আমি কষিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখন ভুনা খিচুড়িটা তৈরি করব। আর সাথে হচ্ছে আমি এগুলোর সাথে আলু দিব। তো আলুগুলো হচ্ছে আমি অন্য একটা চুলার মধ্যে ভেজে নেব। আর এখানে হচ্ছে একটু পোলাও চাল, এগুলো হচ্ছে আমি ধুয়ে একদম ঝরিয়ে নিয়েছি। এই তো আলুগুলো ভেজে নিলাম মাংস দেওয়ার জন্য। আর এখন আমি হচ্ছে যে ভুনা খিচুড়িটা তৈরি করার জন্য এখানে পেঁয়াজ, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো সামান্য মানে ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দেব। তো পানি দেওয়ার পর এখানে আমি কিছু বাটা মশলা দিয়ে দিলাম। একটু আদা বাটা, একটু রসুন বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এর ভিতরে কিছু হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিলাম। তো চালগুলা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দমে দিয়ে দিব।